নৈরাজ্য সৃষ্টি রাজনৈতিক ফায়দা লোটার জন্য সমাজে মব জাস্টিস তৈরি করা হচ্ছে এ মন্তব্য করলেন সাবেক আইজিপি মোহাম্মদ আশরাফুল হুদা। বলেন, নির্বাচন অনুষ্ঠিত হলেই বন্ধ হবে মব জাস্টিস। সকালে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন, মব কালচার গণতন্ত্রের অভিযাত্রাকে কলঙ্কিত করছে। ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না। 7টি দেশের সেরা খামার থেকে আসে ম্যাগি নুডলসের ময়দা। মা হিসেবে এটাই আমার জন্য গিফট। মব সন্ত্রাস প্রতিরোধে করণীয় নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজন করে ছায়া সংসদের। বিতর্ক অনুষ্ঠানে অংশ নেয় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও সাউথ ইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। জয়পুরহাটের নারী ফুটবলারদের উপরে হামলা হয়েছে মব সন্ত্রাসের মাধ্যমে। এটি কখনো বিচারের দীর্ঘসূত্রতার জন্য দায়ী হতে পারে না। মানুষ তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নেওয়া হতো, তখন কিন্তু আজকে আমাদের এই মব সন্ত্রাস দেখতে হতো না। প্রধান অতিথি ছিলেন সাবেক আইজিপি মোহাম্মদ আশরাফুল হুদা। রাজনৈতিক ফায়দা লুটতে এবং নির্বাচনকে বিলম্বিত করতে সমাজে মব জাস্টিস তৈরি করা হচ্ছে এ মন্তব্য করেন তিনি। মব ভায়োলেন্স কেবলমাত্র ভুক্তভোগীরা বা আমি বিচার পাইনি সেই আউটবাস্ট অফ সেন্টিমেন্ট থেকে যে হচ্ছে তা না। কিছু লোক নৈরাজ্য সৃষ্টি করার জন্য, কিছু লোক রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য। প্রপার একটা ইলেকশন যদি ঠিক মতো হয়, মানুষ ভোট দিয়ে যদি তার পছন্দ মতো ক্যান্ডিডেটকে নিয়ে আসতে পারে সংসদে, আই এম শিওর অবস্থার অনেক উন্নতি হবে। এবং ওখান থেকে যারা আমাদেরকে পিছনে ফিরিয়ে রাখতে চায়, তাদের একটা চেষ্টা এর মধ্যে থাকতে পারে এই সমস্ত ঘটনা সৃষ্টি করার জন্য। কাজে এইরকম একটা ফোর্স যে কাজ করছে ইলেকশনকে পিছিয়ে দেওয়ার জন্য, এটা অনস্বীকার্য। অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন, দেশে মব সন্ত্রাস চলতে থাকলে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে বাংলাদেশ। একই সাথে দেশ বিদেশে বিনিয়োগ বাধাগ্রস্ত হবে। যে বাংলাদেশে যে মব সন্ত্রাস নতুন একটা আপদ তৈরি করছে, ক্যান্সারের রূপ ধারণ করছে, মবের মুলুক থেকে আমাদেরকে পরিত্রাণ পাওয়ার জন্য সকল রাজনৈতিক দল, সকল শ্রেণী পেশার মানুষ, সরকার সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি তাদের আস্থা রেখে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও যাতে কোনোভাবে জনগণের সে আস্থার বরখেলাপ না করে। বিতর্ক অনুষ্ঠানে বিজয়ী হয় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ। গৃহীত হয়েছে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।